1st January 2020 X and Y entered into partnership contributing 40,000 and 30,000, মানে ওদের 40 আর 30 নিয়ে বিজনেস স্টার্ট করে নিয়েছিল এবং তাদের রেশিও ছিল 3:2, ঠিক আছে তো। Y is to be allowed an annual salary, ঠিক আছে তো। Y is to be allowed an annual salary, মানে Y annual salary পাবে 8,000 টাকা করে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% বলে দিয়েছিল। ডিউরিং দ্য ইয়ার X উইথড্র 6,000 আর Y উইথড্র 12,000, ইন্টারেস্ট অন ড্রয়িং সেম বিং, মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস ও বলছে কি তোমাকে আর খাটতে হবে না, ইন্টারেস্ট অন ড্রয়িংস তোমাকে বের করে খাটতে হবে না, আমি তোমাকে করে দিলাম, তুমি টাকাটা বসিয়ে দাও। কত কত টাকা দিয়েছে দেখ, 100 টাকা 140 টাকা, বুঝতে পেরেছিস? বললো কি আমি তোমাকে করে দিয়েছি, যে কোশ্চেন সেট করে বলছে আমি তোমাকে করে দিয়েছি, তুমি টাকাটা বসিয়ে দাও দেখে দেখে। বেশ হয়ে গেল, তাহলে হয়ে গেল। আর কি বলেছিল, নেট প্রফিট বলেছে 21,160। দেখ এই অঙ্ক পরীক্ষায় দিয়েছিল, একদম ইজি অঙ্ক, ইজি অঙ্ক আর কিছু হতেই পারে না পিএল এর। লিখ 21,160, তাড়াতাড়ি কর দেখি, 21,160 হয়ে গেল। এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কারা কারা, পার্টনার কারা কারা ছিল বল দেখি তাড়াতাড়ি করে। এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তাহলে তুই নিজে বল এক্স এর ক্যাপিটাল কত ছিল বল না স্যার 40,000, ওয়াই এর ক্যাপিটাল কত ছিল স্যার 30,000। আরে বল না রেট কি বলেছিল 6%, তাহলে কত হবে, এটা স্যার 2,400 আর এটা স্যার 1,800, অ্যানসার হয়ে গেল 4,200 হয়ে গেল। স্যার আইওডি বলেছিল, আইওডি তো কেইর দিকে বসে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। কার কার টাকা স্যার এক্স আর ওয়াই, বল এক্স এর টাকা ওরা ক্যালকুলেট করে দিয়েছে 100 টাকা আর ওয়াই এর টাকা ক্যালকুলেট করে দিয়েছে 140 টাকা, তাহলে কত হলো 240 টাকা। কত ইজি জিনিস দিয়ে দিয়েছে, বোঝা গেল তো। তার মানে এরকমও কিন্তু কোশ্চেন পেপারে সেট হতে পারে যে ওরা ক্যালকুলেট করে দিতে পারে, ওরা ক্যালকুলেট করে দিয়েছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বলেছে এক্স কত টাকা তুলেছে বলেছে, ওয়াই কত টাকা তুলেছে সেটাও বলে দিয়েছে, এবং তারপরে লাইনটা একটু ভালো করে পড়বে, হয়তো অনেকে মিস করতে পারে জায়গাটা, ইন্টারেস্ট অন দা সেম, সেম মানে ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস 100 আর 100 মানে করে দিয়েছে, হয়ে গেল। আর কি বলেছিল স্যার, পার্টনার স্যালারি বলেছিল দেখতো, হ্যাঁ বলছে ওয়াই স্যালারি পাবে 8,000 টাকা, তাহলে একটু ওয়াই স্যালারি 8,000 টাকা, শেষ অঙ্ক। তো ওয়াই স্যালারি 8,000 টাকা, অঙ্ক শেষ। তো দেখ টোটাল করে বলতো কত হচ্ছে, 21,160 আর 240 মানে 400, তাই তো 21,400। দেখতো টোটাল কত, 21,400 কিনা করে দেখ। এখানে হবে 2 ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার্ড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কত টাকাটা ভাগ হবে স্যার এক্স আর ওয়াই এর মধ্যে, রেশিও কি চলছিল 3:2, তাহলে 3/5 আর 2/5। 21,400 মাইনাস 4,200 মাইনাস 8,000 কত হচ্ছে 9,200। রেশিওতে ভাগ কর 3:5, কত হচ্ছে 5,520 আর 2 হচ্ছে 3,680। এই তো ছিল পরীক্ষা এসেছিল 2022 সালে, আগের বছর পরীক্ষা এসেছিল, ঠিক আছে বোঝা গেল অঙ্কটা কত ইজি অঙ্ক দিয়েছিল। দেখ এরকম অঙ্কই দেয়, এত ইজি ইজি অঙ্ক পরীক্ষায় আসে। বি কোম্পানি লিমিটেড, ঠিক আছে বি কোম্পানি লিমিটেড, ঠিক আছে বি কোম্পানি লিমিটেড ইস্যু 3,000 ইকুইটি শেয়ারস, ঠিক আছে 3,000 ইকুইটি শেয়ার, এতগুলো ইকুইটি শেয়ার ইস্যু করছে 10 টাকা করে 2 টাকা প্রিমিয়াম, যেমন 3 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশনে, 5 টাকা হচ্ছে অ্যালটমেন্ট, এই অ্যালটমেন্ট মানে 2 টাকা প্রিমিয়াম, 4 টাকা হচ্ছে কলে, তাহলে কত হলো 3, 5, 8, 8 আর 4 12 হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার কি বলছে, মানি ডিউ অন অল শেয়ারস ওয়ার ফুললি রিসিভ এক্সেপ্ট রাম, সমস্ত শেয়ার টাকা পাওয়া গেছে, শুধুমাত্র রামের কাছ দিয়ে শেয়ার টাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে তো। হোল্ডিং, যেখানে রাম হোল্ড করে 50টা শেয়ার, ফেল টু পে অ্যালটমেন্ট মানে রাম অ্যালটমেন্টে ফেল করেছে, কোথায় ফেল করেছে অ্যালটমেন্ট এবং কলে ফেল করেছে, এবং বলছে ওর শেয়ারগুলোকে তুমি ফরফিট করে দাও, ওর শেয়ারগুলোকে তুমি ফরফিট করে দাও এন্ড সাবসিকুয়েন্টলি ইস্যু টু যদু, ওই শেয়ারগুলো যদুকে বেচে দেবো, কত টাকা করে 2 টাকা লস। সুন্দর অঙ্ক দিয়েছিল, ভালো অঙ্ক দিয়েছি, অঙ্কটা কর, অঙ্কটা স্টার্ট কর। শেয়ার ফরফিটারে যাস 2022 অঙ্কটা, হ্যাঁ বল।
দম করা আছে, এখানে নিচের দিকে আছে। লাস্টের দিকে আরম্ভ করো। ফিফটি নাইন, ফিফটি নাইন, তোদের ফিফটি নাইন। হ্যাঁ, যাই হোক বলছি, তোর কোশ্চেনটা নিশ্চয়ই পড়া গেল। ঠিক আছে, প্রথমে ফরফিচার জার্নাল জানিস প্রত্যেকে, ফরফিচার জার্নালটাকে লেখ। কি লিখি প্রথম জার্নাল? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কোশ্চেন পড়ে বলতে হবে কতগুলো শেয়ার ফরফিট হচ্ছে। 50টা শেয়ার। ঠিক আছে, 50টা শেয়ার ফরফিট হচ্ছে। কতগুলো শেয়ার ফরফিট হচ্ছে? 50টা শেয়ার ফরফিট হচ্ছে। এবং একটা শেয়ারের দাম কত করেছিল? 10 টাকা করেছিল। তাহলে 50 ইন্টু 10 কত হলো? 500। এবার কি বলেছি? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করতে হয়, আগের অঙ্কে করতে হয়নি। আমি বলছি, বলেও ছিলাম, বারবার বলেছিলাম প্রিমিয়াম কখন ডেবিট করতে হয়। প্রিমিয়ামের টাকা দিতে না পারলে তখন প্রিমিয়াম ডেবিট করতে হয়। প্রিমিয়ামের টাকা দিতে না পারলে তখন প্রিমিয়াম ডেবিট করতে হয়। প্রিমিয়ামের টাকা দিতে না পারলে তখন প্রিমিয়াম ডেবিট করতে হয়। ঠিক আছে, তাহলে এবার এই অঙ্ক পড়ে বুঝতে হবে প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে কি পারেনি। প্রিমিয়ামের টাকা দিতে পারেনি, কি করে বুঝলাম? প্রিমিয়াম ছিল কোথায়? অ্যালটমেন্ট। তাহলে অ্যালটমেন্ট ফেল করেছে মানে প্রিমিয়াম তো ফেল করেছে, তাহলে প্রিমিয়ামের টাকা দিতে পারে। তাহলে 50টা শেয়ার লিখতে হয়, 50টা শেয়ার ইন্টু প্রিমিয়াম কত করেছিল অঙ্কে? বল, প্রিমিয়াম 2 টাকা করেছিল নাকি? এখানে কোশ্চেন বলে দিয়েছি, সুন্দরভাবে বলে দিয়েছি, প্রিমিয়াম 2 টাকা করে। তাহলে 50 ইন্টু 2 কত হয়ে গেল? 100 টাকা। এই অঙ্কটার মধ্যে স্পেশাল অঙ্ক ছিল প্রিমিয়ামের জন্য। ঠিক আছে তো, 100 টাকা হয়ে গেল। টু কলস ইন এরিয়া, কি লিখলাম? টু কলস ইন এরিয়া। তাহলে কোথায় কোথায় ফেল করেছে দেখ, হিসাব করে দেখ। ফেল করেছে কোথায়? অ্যালটমেন্টে ফেল করেছে। অ্যালটমেন্টে বল, অ্যালটমেন্টের রেট কত করেছিল? 5 টাকা করে। অ্যালটমেন্টে কত করেছিল বল? অ্যালটমেন্ট 5 টাকা করে। দেখ, অ্যালটমেন্ট 5 টাকা করে। আর কোথায় ফেল করেছে? অ্যালটমেন্ট ছাড়া কোথায় ফেল করেছে বল? কলে। কলে কত করেছিল? 4 টাকা। তাহলে 5 আর 4 কত হলো? 9 টাকা। তাহলে টাকা দিতে পারিস নি কত? 9 টাকা দিতে পারিস। তাহলে কি লিখবো বল? 50 ইন্টু 9 মানে 450 টাকা দিতে পারিস। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে টোটাল 600 মধ্যে 450 দিতে পারিস, তাহলে দিয়েছিস কত? 150 টাকা। তাহলে লিখবো কি? টু শেয়ার ফরফিটেড। টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট কত? 150 টাকা। হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল। এটা প্রথম জার্নাল ক্লিয়ার। প্রথম জার্নালটাই মেন ছিল, আর আমাদের মধ্যে কিছু নেই তারপরে গুলো। এটাই বোঝার ব্যাপার ছিল। এরপরে নেক্সট জার্নাল কি করবো? রিইস্যু করবো। কতগুলো শেয়ার? 50টা শেয়ার রিইস্যু করবো 8 টাকা দিয়ে। কি করে বুঝলাম? 2 টাকা ডিসকাউন্ট বলেছে, 8 টাকায় বেচবো। তাহলে শেয়ার গুলো বেচেছে, শেয়ার বেচা টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 50 ইন্টু 8, 400 টাকা। টাকা মানে শেয়ার গুলো বেচে 8 টাকা করে পেলাম। তাহলে পেলাম না কত টাকা? 2 টাকা। তাহলে শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট। 50 ইন্টু 2, 100 টাকা। টু শেয়ার ক্যাপিটাল কত? 500 টাকা। লাস্ট জার্নাল শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তাহলে কত টাকা হবে দেখ, আমি কি শিখেছিলাম? ফরফিটেড ক্রেডিট কত? 150 টাকা। আর ফরফিটেড ক্রেডিট 150 আর ডেবিট 100, তাহলে কত হবে? 150 থেকে 100 বাদ দেবো, 50 টাকা। শেষ হোক। ঠিক আছে, এটা বুঝলি অঙ্কটা? বলছে ওয়াই লিমিটেড ইস্যুড 50,000 শেয়ার্স। এর কোম্পানি 50,000 শেয়ার বেচতে যায় 10 টাকা দামে। কোনো প্রিমিয়াম কি হয়? নর্মাল অঙ্ক। 3 টাকা অ্যাপ্লিকেশন, 3 টাকা অ্যালটমেন্ট, 4 টাকা কল। ফর্ম জমা পড়েছে কত? 52টা ফর্ম জমা পড়েছে। মানে 2-8টা ফর্ম যে এক্সট্রা জমা পড়েছে সেই ফর্মগুলো রিফান্ড করে দেবে, ব্যাস এইটুকুই অঙ্ক। শেষ। নর্মাল অঙ্ক, একদমই নর্মাল অঙ্ক। ঠিক আছে তো, কিছু নেই অঙ্কের মধ্যে। করে ফেল তাড়াতাড়ি।
ঠিক আছে তো? তাহলে অঙ্কটা আরম্ভ কর। তাহলে কতগুলো ফর্ম জমা পড়েছে বল? 52টা ফর্ম জমা পড়েছে। তাহলে ফর্ম জমা পড়লে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তাই তো? তাহলে 52 একটা ফর্ম জমা পড়েছে আর অ্যাপ্লিকেশন যদি 3 টাকা করে হয় তাহলে 52 জন 3 করলে কত হয়? করে দেখ ক্যালকুলেটরে। 1,56,000, 1,56,000 হয়ে গেল। এবার ওদেরকে শেয়ার দেবো। শেয়ার দিলে জার্নাল কি হয়? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1,56,000 টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে? কতগুলো শেয়ার দেবো? 50,000টা শেয়ার দেবো, তাই তো? 3 টাকা করে হলে 1.5 লাখ টাকা। আর বাকি 2,000টা শেয়ার রিফান্ড করে দেবো, শেয়ারের টাকা। তাহলে কি হবে? টু ব্যাংক অ্যাকাউন্ট 6,000 হয়ে গেল। কি বুঝতে পেরেছিস তো? কোন ডাউট নেই এখানে? অ্যাপ্লিকেশন কমপ্লিট চলে অ্যালটমেন্ট। কোম্পানি বা শেয়ার হোল্ডারের কাছে অ্যালটমেন্টের টাকা চাইবে। কি টাকা চাইবে? অ্যালটমেন্টের টাকা। তাহলে টাকা চাইলে জার্নাল কি হয় জানিস? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা চাইবে অ্যালটমেন্টে? 3 টাকা চাইবে। তাহলে 50,000 ইন্টু 3 কত? 1.5 লাখ, 1.5 লাখ লেখ। দেখ এই অঙ্কে না প্রিমিয়াম আছে, ঠিক আছে, না তোর কি বলবো, তোর কোনো ফেল করেছে, না অ্যাডভান্স, কিছুই দেয়, নর্মাল, একদম নর্মাল অঙ্ক তুলে দিয়েছে, একদমই নর্মাল অঙ্ক। তো লেখ, তারপরে এটা লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 1.5 লাখ, হয়ে গেল। লাস্ট এন্ট্রি, তাই তো? কল টাকা, কলের কত টাকা? 4 টাকা করে চাইবো, কলের জন্য 4 টাকা করে চাইবো, লেখ। কলের কত টাকা করে চাইবো? 4 টাকা করে, লেখ। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। 4 টাকা করে চাইলে কত হয়? 50,000 ইন্টু 4, 2 লাখ, 2 লাখ, ঠিক আছে? 50,000 ইন্টু 4, 2 লাখ, 2 লাখ, ঠিক আছে তো? তাহলে ক্যাপিটালে কত টাকা, মানে কলের জন্য কত টাকা করে? 4 টাকা করে, 2 লাখ টাকা চাইলাম। এবার ওরা টাকা দেবে, টাকা দিলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট 2 লাখ। নম্বর হয়ে গেল। তো ছিল নম্বর মতো, দেখারও দরকার নেই এখান থেকে। A and B are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. The balance sheet as on 31st December 2020 was as follows. ব্যালেন্স শিটটা দিয়েছে, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটটা, ঠিক আছে? বলছে দে এগ্রিড টু টেক সি, বিজনেসে একজন পার্টনার অ্যাডমিট করছে, তার নাম সি, ডেট বলেছে 1 January 2021, আন্ডার দ্য ফলোইং টার্মস। বলছে হি ওয়াজ also required to contribute 50% of adjusted combined capital of A and B as his capital. A আর বির combined capital যা থাকবে তার 50% নতুন পার্টনার নিয়ে আসবে। স্টকের ভ্যালু হচ্ছে 24,000 টাকা, মানে এখন 24,000 টাকা হয়েছে, 25 ছিল 24 হয়েছে। দেখো স্টকের ভ্যালু, স্টক 25 ছিল এখন 24 হয়েছে, মানে 1,000 টাকা কমেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেখো আগে ছিল 60,000 টাকা, এখন 75,000 টাকা, যেমন 15,000 টাকা বেড়েছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটার্স ওভার 5%, বলে তুমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে নিও। তো চলো অঙ্কটার মধ্যে এমন কিচ্ছু নেই, ইজি অঙ্ক দিয়েছে, আমি অঙ্কটা করে দিচ্ছি। প্রথমে লিখছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, ঠিক আছে? ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? স্টক 24,000 টাকা, স্টক 25,000 টাকা ছিল, 24,000 টাকা হয়েছে, 1,000 টাকা কমে গেছে, তা ডেবিট দিকে লিখবো টু স্টক।
1,000 টাকা। 25 ছিল, 24 হলো, 1,000 টাকা কমে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 75,000 টাকা ছিল, 60,000 টাকা হলো 75,000 টাকা, মানে 15,000 টাকা বেড়ে গেছে। কেইটে লেখো বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 15,000 টাকা। নেক্সট, প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 5% ডিটার্সের ওপর, মানে 40 আর 5% 2,000 টাকা। ডেবিটে লেখো 2 প্রভিশন ফর ডাউটফুল ডেট। চল্লিশ হাজারের 5% 2,000 টাকা। ঠিক আছে, এটা মিলিয়ে দাও, রিভ্যালুয়েশন শেষ। এখানে লেখো 15,000 টাকা, সেই 15,000 টাকা এদিক বসাও। 15 থেকে 2 বাদ দিলে কত হয়? 13,000 টাকা। সরি, 15 থেকে 3 বাদ দিলে 12,000 টাকা। এখানে লিখো টু পার্টনার্স ক্যাপিটাল লেখো। কার কার মধ্যে ভাগ হবে টাকাটা? এ আর বি। রেশিও কি? কোন রেশিওতে ভাগ হবে টাকাটা দেখে নাও। 3:2। 12,000কে 3:2 ভাগ করলে কত হয়? 12,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে? 7,200 আর 4,800 হয়ে গেল। নেক্সট, পার্টনার্স ক্যাপিটাল, 3জন পার্টনার ছিল। এ বি সি, এ বি সি। এখানে লেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এদিকে ক্রেডিট আর এদিকে ডেবিট। প্রথমে দেখো পার্টনারদের ব্যালেন্স কত ছিল? 70,000 আর 40,000 লেখো। ক্যাপিটাল অ্যাকাউন্ট কেইটে লেখো বাই ব্যালেন্স বিটি। এর ঘরে লেখো 70,000, বির ঘরে লেখো 40,000। জেনারেল রিজার্ভ কত ছিল? 12,000 টাকা। জেনারেল রিজার্ভ 12,000 টাকা ছিল, তো কেইট দিকে লিখবো বাই জেনারেল রিজার্ভ, লিখো বাই জেনারেল রিজার্ভ। কত টাকা ছিল জেনারেল রিজার্ভ? 12,000 টাকাকে 3:2 ভাগ করলে কত হবে? জেনারেল রিজার্ভ ছিল 12,000 টাকা, 3:2 ভাগ করলে হবে 7,200 আর 4,800। এটাও হয়ে গেল। এবার কি হচ্ছে দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ছিল টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল কি হবে? বাই ডিভ্যালুয়েশন, লেখো বাই ডিভ্যালুয়েশন। বাই ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 7,200 আর 4,800। তাহলে এইগুলো হয়ে গেল। আর কি বাকি আছে? আর কিছু কি বাকি আছে? আর কিছু কি বাকি আছে? আর কোনো কিছু বাকি নেই। ব্যালেন্স করে দাও, ব্যালেন্স টেনে দাও। এর ব্যালেন্স কত হবে? এর 70,000 যোগ 7,200 যোগ আবার 7,200 কত হচ্ছে? 84,400। এর হলো 84,400, আর বির কত? 40,000 যোগ 4,800 যোগ 4,800 কত হচ্ছে? 49,600 বিল। এখানে লিখো 84,400, এখানে লিখো 49,600। তাহলে এটা হলো ব্যালেন্স হয়ে গেল। এর আর বির ব্যালেন্স হয়ে গেল। এটা হচ্ছে টু ব্যালেন্স সিডি। এর হবে 84,400 আর বির হবে 49,600। এবার ব্যবসা করলে তো নতুন পার্টনার ক্যাপিটাল আনতে হবে। স্যার নতুন পার্টনার কত ক্যাপিটাল আনবে বলেছে? এ আর বি যত কম্বাইন ক্যাপিটাল তার 50% নিয়ে আসবে। তাহলে দেখো ওয়ার্কিংস করো, দেখো অ্যামাউন্ট ব্রট ইন বাই সি
ব্রট ইন বাই সি, সি কত টাকা ক্যাপিটাল নিয়ে আসবে, তাহলে এর ক্যাপিটাল কত ছিল 84,400 আর বিট ছিল 49,400, এই দুটো যেটা করবো কম্বাইন্ড ক্যাপিটাল তার 50% নিয়ে আসবে। এত হলো তার 50%, 1,34,000 হয়ে তার 50% হবে 67,000, লেখো 67,000। তাহলে এখানে লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সির ঘরে 67,000, সেই 67,000 এখানে লিখে দাও, এখানে লিখে দাও, ব্যালেন্স করো, অঙ্ক শেষ। এই ছোট্ট একটা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে, আশা করি বোঝা গেল অঙ্কটা, কিছু ছিল না অঙ্কটার মধ্যে, একদম ইজি অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক। লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 15,000 ইকুইটি শেয়ার অফ 100 ইচ, মানে এই কোম্পানি 15,000টা শেয়ার বেচতে চাইছে 100 টাকা দাম, ঠিক আছে, একটা প্রিমিয়াম 10%, তাহলে 110% করলে কত হয় 10 টাকা প্রিমিয়াম, 10 টাকা প্রিমিয়াম, ঠিক আছে, তো 25 টাকা অ্যাপ্লিকেশনের সময় নেবে, অ্যালটমেন্টের সময় নেবে 50 টাকা, আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল করে নেবো 35 টাকা, ঠিক আছে। নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশন রিসিভ 15,500, তাহলে কোম্পানি কতগুলো ফর্ম জমা পড়েছে 15,500টা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে, অতিরিক্ত যে 500টা ফর্ম জমা পড়েছে এটা কি করবো, রিফান্ড করে দেবো। অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন ফুল, ঠিক আছে, অ্যালটমেন্ট ওয়াজ, বলছে অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন ফুল, তাই তো, অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন ফুল অ্যাট অল আদার অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে, বলছে মানি, অল মানি ডিউ ওয়াজ রিসিভড, সমস্ত টাকা পাওয়া গেছে এক্সেপ্ট একজন শেয়ার হোল্ডার ছিল যেখানে 200টা শেয়ার টাকা দিতে পারেনি, কলে কোথায় দিতে পারেনি, কলে দিতে পারেনি, তাই ওর শেয়ারগুলোকে ফরফিট করে দিতে হবে, ঠিক আছে, তার মধ্যে 200টার মধ্যে 150টা শেয়ার আবার করেনি, ইস্যু হয়েছে কত টাকা করে 105, 100 টাকার শেয়ার 105-এর ইস্যু হয়েছে, মানে বেশি টাকা দাম বেশি পাওয়া যাবে, প্রিমিয়ামের শেয়ার ইস্যু হয়েছে, ঠিক আছে, তো বেশ অঙ্কটা স্টার্ট করতে হবে, ভালো অঙ্ক ছিল। তাহলে কতগুলো ফর্ম জমা পড়েছে 15,500টা ফর্ম জমা পড়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু শেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, কতগুলো ফর্ম জমা পড়েছে 15,500 ইন্টু 25, কতগুলো ফর্ম জমা পড়েছে দেখে নিতে হবে তোকে, 15,500 ইন্টু 25 করে দেখতে হবে, ক্যালকুলেটর নিচ্ছিল দেখো, 15,500 ইন্টু 25 কত হচ্ছে 3,87,500, হয়ে গেল। এবার ওদেরকে শেয়ার দেবো, শেয়ার দিলে জানালে কি হবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কত লিখবো 3,87,500 লিখবো, ওদেরকে শেয়ার দেবো 15,000টা শেয়ার, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 15,000 ইন্টু 25 করলে কত হয়, ওদেরকে শেয়ার দেওয়া যাবে 15,000 ইন্টু 25 3,75,000, ওদেরকে আমি 3,75,000-এর মালিকানা দিই, আর বাকি যে 12,500 রিফান্ড হয়ে গেছে, মানে বলেছিল 500টা শেয়ার রিফান্ড হয়ে গেছে, টু ব্যাংক অ্যাকাউন্ট, 500 ইন্টু 25 কত হবে 12,500, এই কত হলো 500 ইন্টু 25 কত হলো 12,500, হয়ে গেল। এবার কি করবো, এবার আমি অ্যালটমেন্টের টাকা চাই, এবার শেয়ারের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাই, তাই তো, অ্যালটমেন্টের কত টাকা চাইবে একটু ভালো করে দেখে নিন, সুন্দর করে বলে দিয়েছি, অ্যালটমেন্টের 50 টাকা চাইবে, লে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু
শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। কত টাকা চাইবে বলে অ্যালটমেন্টের? 50 টাকা চাইবে। তাহলে 15,000 ইন্টু 50 করবো, কত হচ্ছে? 7,50,000। ওদের কাছে আমি 7,50,000 টাকা চাই। এবার কি বলেছিল, অ্যালটমেন্টে 50 টাকা ছিল, যার মধ্যে বলেছিল 10 টাকা প্রিমিয়াম। তাহলে প্রিমিয়ামের জন্য টাকা চাইবো 15,000 ইন্টু 10, 1.5 লাখ টাকা। তাহলে বাকি 6 লাখ টাকা ক্যাপিটাল টাকা। ঠিক আছে, এইবার দেখতে হবে কেউ অ্যালটমেন্টে ফেল করেছিল কি না। স্যার কেউ অ্যালটমেন্টে ফেল করে, পুরো টাকা পাওয়া গেছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। কত টাকা? এই টাকাটাই পাবো, 7,50,000, 7,50,000। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার। এবার কোম্পানি শেয়ারের কাছ থেকে কিসের টাকা চাইবে? কল। এবার কলের টাকা চাইবে। কল কত করে ছিল? কল ছিল 35 টাকা করে। লিঙ্ক শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট। এখানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ছিল না, পুরো কথাটা লিখতে হবে। শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কলের কত টাকা দেবে? 35 টাকা। তাহলে 15,000 ইন্টু 35 কর, কত হচ্ছে দেখ? 5,25,000। ঠিক আছে, এত টাকা চাই। এবার ওরা টাকা দেবে, ওরা টাকা দেবে। টাকা পেলে কি হবে জানাল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। তো না, এখানে একজন ছিল যার কাছ থেকে আমরা টাকা পাইনি। ঠিক আছে, কতগুলো শেয়ার টাকা পাইনি? 200 শেয়ার টাকা পাইনি। তাহলে কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল। তাহলে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত ছিল? 5,25,000। তাই তো, ফার্স্ট অ্যান্ড ফাইনাল করে আমার 5,25,000 পাওয়ার কথা। কল সিন এরিয়ার কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি বল? এখানে বলেছে 200 শেয়ার টাকা পাওয়া যায়। 200 ইন্টু কত হয়? ফার্স্ট অ্যান্ড ফাইনাল বল 35। তাহলে 200 ইন্টু 35 করলে কত হয় বল? 200 ইন্টু 35 করলে কত হয় বলতে পারবি? 35 দুগুণে 70, মানে 7,000 টাকা হবে। তাহলে টাকা পাওয়া গেছে কত? 5,18,000। ঠিক আছে, তাহলে এত অবধি হলো। তাহলে কতগুলো শেয়ার ফরফিট করবো? এই 200 শেয়ার, এই 200 শেয়ারকে ফরফিট করে দেবো। তা ফরফিট করে জানলে কি হয় বল? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 200 শেয়ার 100 দিয়ে গুণ করবো। তেমন কত হচ্ছে? 200 ইন্টু 100 করলে হয় 20,000। টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। তাহলে কত টাকা দিতে পারিস? স্যার 7,000 টাকা দেওয়া যায়, পাওয়া যায়নি, তাই তো। কলসের মানে কি? যেই টাকাটা শেয়ারের থেকে পাওয়া যায়, এটা কলসের 7,000 টাকা। তাহলে পাওয়া গেছে কত? 13,000 টাকা। লিখো টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট। নেক্সট জার্নাল করবো। এই 200 শেয়ার আমরা কাউকে বেচে দিয়েছি কত করে? 105 টাকা করে বেচেছি, তাই তো। কতগুলো শেয়ার বেচেছি? 150 শেয়ার। তো 150 শেয়ার বেচে টাকা এসছে, টাকা আসলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 150 শেয়ার বেচেছি কত করে? 105 করে। তাহলে কি হবে? 150 শেয়ার বেচেছি 105 করে, কত হচ্ছে? 15,750। বেচে আমরা পেয়েছি 15,750, তাই তো।
আচ্ছা শেয়ার বেচলাম যে 105 টাকা, এটা লাভে বেচলাম নাকি লসে বেচলাম বলতে পারবি? লাভ। 100 টাকা শেয়ারটা 105 পেয়ে গেলে অতিরিক্ত দামে বেচলে তাকে প্রিমিয়াম বলে, প্রিমিয়াম মাথায় রাখতে হবে। টু সিকিউরিটিজ প্রিমিয়াম কত? 150টা শেয়ার 5টা মানে 750 টাকা। তাহলে মালিকানা কত পেয়েছে? 15,000 টাকা। কি লিখবো? টু বল টু শেয়ার ক্যাপিটাল 15,000 টাকা হয়ে গেল। লাস্ট এন্ট্রি, অঙ্ক শেষ। শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে তো? নিয়ম কি বললাম? ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠানোর নিয়মটা কি বলেছিলাম বলতে পারবি? ফর্মুলাটা কি বলেছিলাম? ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠাবো, তার ফর্মুলাটা কি বলেছিলাম মনে আছে? বল বল বল। ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করতে হবে। ফরফিটেড ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করতে হবে। তো ফরফিট ক্রেডিট কত ছিল বল? 13,000। আর ফরফিট ডেবিট কত ছিল? স্যার ছিল না। ভালো করে মন দিয়ে শুনবে, এটা বোঝার এটা একটু নতুন লাগছে, তাই তো? ফরফিট ক্রেডিট কত ছিল বল? 13,000। ফরফিট ক্রেডিট 13,000 টাকা ছিল, শুনছিস তো? আর ফরফিট ডেবিট কত ছিল? স্যার 0। বুঝতে পারলি তো? আচ্ছা এই 13,000 টাকা ফরফিট ক্রেডিট ছিল, এটা কতগুলো শেয়ারের জন্য? কতগুলো শেয়ার তুই ফরফিট করেছিল বুঝতে পারবি? 200টা শেয়ার। কতগুলো শেয়ার? 200টা শেয়ার ফরফিট করেছিলি। তাহলে এই যে তুই 13,000 টাকা পাচ্ছিস কতগুলো শেয়ারে? 200টা শেয়ারে, হ্যাঁ কি না? আচ্ছা তুই কি 200টা শেয়ারই রিইস্যু করেছিস নাকি 150টা শেয়ার? তাহলে 150 দাম পেতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা? সিস্টেমটা কি ছিল? নিশ্চয়ই বেরিয়ে গেল। 13,000/200 ইন্টু 150 কত হচ্ছে? 9,750। অ্যান্সার কত বলো? 9,750। ব্যাস অঙ্কটা শেষ, এটাই ছিল অঙ্ক। তাহলে দেখ আমি এখনো পর্যন্ত অনেকগুলো অঙ্কই তো করিয়েছি। তাতে যে রিইস্যু আমরা সবসময় কি করেছি জানিস তো? রিইস্যু সবসময় ডিসকাউন্ট করে, প্রিমিয়াম পাইনি, এটা একটা প্রিমিয়াম পেলাম, দেখিয়ে দিলাম প্রিমিয়াম পেলে কি আর করতে হবে। ঠিক আছে তো? সেই অঙ্কটা দেখে না, আমি এখন তোদের কিছু অঙ্ক করতে দিচ্ছি। বলেছি এক্স ওয়াই জেড তিনজন পার্টনার ছিল, রেশিও ছিল 3:2:1। ঠিক আছে, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে এখানে অঙ্কে, ইজি অঙ্ক দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট এ বি সি ডি, 4টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। লাস্টে বলেছে ইট ইজ এগ্রিড দ্যাট ওয়াই অ্যান্ড জেড শেয়ার প্রফিট ইকুয়ালি, মানে নিউ রেশিও বলে দিয়েছে ইকুয়াল। আফটার এক্স রিটায়ারমেন্ট ব্রিং ফার্দার ক্যাপিটাল অফ 5,000 ইচ। বাহ, ফার্দার ক্যাপিটাল অঙ্ক দিয়েছে, ঠিক আছে, একটু আলাদা টাইপের দিয়েছে। বলেছে দে ব্রিং ইন ফার্দার ক্যাপিটাল, দে মানে এক্স রিটায়ার করেছে, মানে ওয়াই লাস্টে আটকে যাবে ওদের। ঠিক আছে, এক্স রিটায়ার করেছে, তাহলে ওয়াই আর জেড দুজন মিলে বিজনেস কন্টিনিউ করছে, তাহলে যে রিটায়ার করছে তার টাকাটা মেটানোর দায়িত্ব কার বল? ওয়াই আর জেড টাকাটা মিটিয়ে দেবে। তার টাকা মেটানোর জন্য টাকা দরকার, তো ধর টাকাই নেই, তাহলে কি করবে? টাকা বাড়িতে নিয়ে আসতে হবে। শুনছিস তো? বন্ধু শুনিস? এই আমরা শুনলি না? রিটায়ার করবে কে? রিটায়ার করবে কি? এক্স। তাহলে এক্স রিটায়ার করে টাকাটা দেবে কারা? ওয়াই আর জেড। তাহলে যদি বিজনেসে টাকা না থাকে, টাকাটা কোথা থেকে নিয়ে আসবে? ওরা বাড়ি থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেটা এই অঙ্কে বলেছে, এতদিন ছিল না। এই অঙ্কে বলেছে টাকা যদি না থাকে তাহলে ওরা বাড়ি থেকে টাকা নিয়ে আসবে। তো এখানে দেখ কি বলেছে, ব্রিং ইন ফার্দার ক্যাপিটাল, মানে বাড়ি থেকে 5,000 টাকা করে আনছে প্রত্যেকে। কেন? আচ্ছা ওরা যদি বাড়ি থেকে 5,000 টাকা করে নিয়ে আসে, তাহলে কত নিয়ে আসছে? 10,000 টাকা। তো বলছি 10,000 টাকা কাকে দিয়ে দেবে? এক্স কে দিয়ে দেবে। এক্স ইজ পেড অফ, ওকে 10,000 টাকা, এক্সেপ্ট 10,000 টাকা হুইচ হি লিভস দ্য ফার্ম অ্যাজ লোন। ঠিক আছে, এটাই তুমি সুন্দরভাবে বলে দিয়েছে। তো এবার অঙ্কটা করি, দেখ এবার অঙ্কটা করি, স্টার্ট করি। হ্যাঁ, এবার দেখ অঙ্কটা স্টার্ট করছে। দাগটা কেটে নিয়েছি। তো দেখ প্রথমে এন্ট্রি কি ছিল? প্রথমে ছিল লাইব্রেরি সাইডে ক্যাপিটাল ছিল 18, 12, 10। লেখ বাই ব্যালেন্স বিডি 18,000, 12,000 আর 10। কোনো ডাউট নেই এখানে। কেইটাস লাইব্রেরি সাইডে বসিয়ে 15,000 টাকা। কোশ্চেনে যেমন থাকবে তেমন। দেখ কেইটাস কোথায় ছিল? কোশ্চেনে কেইটাসটা নিচে ছিল। দেখ আমি এখানে
আগের অঙ্কে কেইটার্স উপরে বসিয়েছিলাম, এই অঙ্কে কেইটার্স নিচে বসালাম, তার কারণ এই অঙ্কে কেইটার্স নিচে আছে, যেমন থাকবে তেমন। তারপর বিলস পেমেন্ট কত ছিল? 10,000, লিখে দে বিলস পেমেন্ট দেখে দেখে 10,000। হয়ে গেল। নেক্সট, অ্যাসেট সাইডে বিল্ডিং ছিল কত? 20,000 টাকা। বিল্ডিং ছিল 20,000 টাকা, বলেছে বিল্ডিং 20% বেড়ে গেছে, তাহলে বিল্ডিং ছিল 20,000 টাকা, 20% বেড়ে গেছে। ইনক্রিজ 20% মানে 4,000, বাদ দিয়ে মানে যোগ করে কত হলো? 24,000। তাহলে কত টাকা বিল্ডিং বেড়েছে? 4,000 টাকা। তাহলে বিল্ডিং বেড়েছে মানে লাভ হয়েছে, লাভ। তাহলে কেইটা লিখ, রিভার্সন কেইটা লিখ, বাই বিল্ডিং 4,000। ঠিক আছে, বাই বিল্ডিং 4,000 টাকা হয়ে গেল। তারপর কি বলেছিল? ফার্নিচার 2,000 টাকা ছিল, 10% কমেছে, লেখ। 2,000 টাকা ছিল, 10% কমে গেছে, মানে ডেপ্রিসিয়েশন হয়েছে, তাই তো? ওরা ডেপ্রিসিয়েশন বলেছে, হ্যাঁ ডেপ্রিসিয়েশন। 200 টাকা, 2,000 থেকে 200 বাদ দিলে কত হলো? 1,800 টাকা। ঠিক আছে, তাহলে কমলো কত? 200 টাকা। তাহলে 200 টাকা কমে, তাহলে লিখবো কি? টু ফার্নিচার, লেখ টু ফার্নিচার 200 টাকা হয়ে গেল, তাই না? টু ফার্নিচার 200 টাকা হয়ে গেল। নেক্সট দেখতে হবে কি বলেছে। ফার্নিচারের পর বলে স্টক, স্টক 15,000 টাকা ছিল, কোনো অ্যাডজাস্টমেন্ট না, যেমন ছিল তেমন বলছে, স্টক 15,000 টাকা। অ্যাসেট লেখ স্টক 15,000। তারপর কি বলেছিল? বিল ডেটার্স ছিল, ডেটার্স 15,000 টাকা, লেখ ডেটার্স 15,000 টাকা ছিল, ইনারে লিখবো কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। তার প্রভিশন হচ্ছে কত? 5%, কত হয়? 750, মানে 14,200 কম। ঠিক আছে, তারপর বিল রিসিভের যা ছিল তাই বসে 5,000 টাকা। ও আচ্ছা, এটা তো বসাইনি, 750 বসেছি এখানে, না, এখানে লেখ টু প্রভিশন, টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা? 750 টাকা। টু প্রভিশন ফর ব্যাড ডেট 750 টাকা, ঠিক আছে তো? নেক্সট, বিল রিসিভেল 5,000, অ্যাসেটে লিখতে হবে বিল রিসিভেল 5,000। ঠিক আছে, বিল রিসিভেল 5,000 লিখে দিলাম, বিল রিসিভেল 5,000। আর ক্যাশ ইন হ্যান্ড ছিল 8,000 টাকা। এবার দিলাম ক্যাশ থাকলে যেমন ছিল তেমন লিখে রাখবি, পরে টাকাটা লিখবো, ক্যাশের টাকাটা পরে লিখবি। এত অবধি আমাদের পোস্টিং করলাম, যা যা ছিল ব্যালেন্স শিট দেখে দেখে পোস্টিং করলাম, একটা দুটো এন্ট্রি বাকি আছে, শেষ হবে। ঠিক আছে, এত অবধি হলো কাজ। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট কি ছিল, শুধু গুডউইল ট্রিটমেন্ট করি এবার। এ বি সি হয়ে গেছে, ডিটটা বলছে কি? গুডউইল ইজ ভ্যালু, গুডউইলের ভ্যালু 9,000 টাকা, বলছে বাট নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজ ইন দ্য নিউ ব্যালেন্স শিট। ব্যাস হয়ে গেল। সবাই একটা কথা বলে দিই, ওল্ড রেশিও ছিল 3:2:1, আর নিউ রেশিও বলছে ইকুয়ালি, মানে 1:1। সম্পূর্ণ করে ফেলবি, গুডউইল ট্রিটমেন্ট যেটা করছিল সেটা করতে হবে। ঠিক আছে।
লিখবো এক্স ওয়াই জেড, গুডউইল ট্রিটমেন্ট। কি লিখেছি দেখ, এখানে লিখেছি ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও ফরম্যাট, আর এখানে লিখেছি নিউ পার্টনার ইন নিউ রেশিও। তাহলে ওল্ড রেশিও কত ছিল এইমাত্র বললাম, ওল্ড রেশিও কত ছিল 3:2:1। নিউ রেশিও কত বলেছিলাম 1:1। গুডউইল কত ছিল বল 9,000 টাকা ছিল, তাহলে 9,000-কে 3:2:1 ভাগ করলে কত হয় বল 4,500, তাই তো 3,000 আর 1,500 হয়ে গেল। যেমন আগের অঙ্ক সেম অঙ্ক, প্রতিটা অঙ্কে সেম হচ্ছে। আর নিউ পার্টনার ইন রেশিও 1:1 মানে কত 4.5 4.5। রিটায়ার করেছে কি এক্স, এক্স এর ঘরে বসবে না, ওয়াই আর জেড এর ঘরে বসবে। 4.5 4.5, এখানে লিখবো 4.5, এখানে লিখবো 1,500, এখানে লিখবো 3,000। তাহলে ভাব এক্স এর পাওয়ার কথা 4.5, এক্স তো ফিউচারে কিছুই পাবে না, তাহলে আজকে এক্স কে 4,500 টাকা মিটে গেল। ওয়াই এর পাওয়ার কথা 3, ওয়াই তো ফিউচারে 4.5 পাবে, ওয়াই ফিউচারে 1,500 টাকা বেশি পাবে, তাহলে আজকে ওর থেকে 1,500 টাকা নিয়ে নাও। জেড 1,500 টাকা পাওয়ার কথা, ফিউচারে 4,500 টাকা পাবে, তাহলে জেড ফিউচারে 3,000 টাকা বেশি পাবে, আজকে ওর থেকে 3,000 টাকা নিয়ে হয়ে গেল। জার্নাল কি হলো, ওয়াই ডেবিট জেড ডেবিট টু এক্স, 1,500 3,000 4,500। ঠিক আছে 1,500 3,000 4,500 তো ভাই এত কমপ্লিট, তুমি দেখে নাও, একদম আগে দেখে নেন। হলো, এবার ওটা বসাই এখানে, ভালো করে দেখবি। এটা তো ডেবিট ছিল, এটাও ডেবিট ছিল, তাহলে তুই দেখ ভালো করে শুনবি, ডেবিট দিকে ভালো করে শুন, ডেবিট দিকে ভালো করে শোন, ডেবিট দিকে ওয়াইয়ের ঘরে, ডেবিট দিকে ওয়াইয়ের ঘরে 1,500 টাকা লেখ। ডেবিট দিকে ওয়াইয়ের ঘরে 1,500 টাকা লিখে দিলাম, কোনো ডাউট নেই। ডেবিট দিকে ওয়াইয়ের ঘরে 1,500 টাকা লিখে দিলাম, কোনো ডাউট নেই। তারপর ডেবিট দিকে জেনের ঘরে 3,000 টাকা, ডেবিট দিকে জেনের ঘরে 3,000 টাকা লেখ, ডেবিট দিকে জেনের ঘরে 3,000 টাকা লিখে দে। তারপর এক্স, ক্রেডিট দিকে এক্স এর ঘরে 4,500 টাকা, ক্রেডিট দিকে এক্স এর ঘরে 4,500 টাকা, বুঝা গেল। সেম টু সেম। এবার এখানে এক্স, এক্স এর এখানে এক্স এর ঘরে আমি এখানে কিন্তু এক্স লিখতে পারবো না, তাহলে কি লিখবো বাকি ওয়াই আর জেড, আর এখানে ওয়াই জেড লিখে, তাহলে এখানে কি লিখবো 2x। ক্লিয়ার হয়েছে এটা, গুডউইল ট্রিটমেন্ট বানানো হয়ে তো, গুডউইল ট্রিটমেন্ট বুঝতে পারছিস তো, এই হচ্ছে গুডউইল ট্রিটমেন্ট। স্যার ফার্দার ক্যাপিটাল কি এখানে লিখতে দাঁড়াস, ওইটাই বলবো এখন, ওইটাই বলবো, সব হয়ে গেছে, শুধু ওইটা। আচ্ছা ওইটা বলার আগে রিভ্যালুয়েশন মিলিয়ে নে, তাহলে অসুবিধা হবে, রিভ্যালুয়েশন মিল আগে। 4,000, 4,000 থেকে কতবার দেবো 950, 4,000 থেকে 950 দিলে কত হয় বল 3,050, এটা ভাগ কর। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কার কার মধ্যে ভাগ হবে, এক্স ওয়াই জেড, রেশিও কর 3,050 টাকা, রেশিও কর 3:2:1 ভাগ করলে কত হয় 1525 1525, একটা সাথে 1,017, 500 ভাগ হয়ে গেল। পরের দিন এক্সট্রা অঙ্ক 2023 অঙ্কটা করে দেবো, আর বাকি হিসাব করে দেখবো, হোম অঙ্কগুলো চেক করবো বুধবার, ঠিক আছে তো। এটা হয়ে গেল, এবার ভাগ কর এটা, টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কে এইটা লিখ বাই ডিভ্যালুয়েশন, 1525, 1,017, আর একটা কত 500
509 আচ্ছা 508 হয়ে গেল, এতদিন শেষ। শেষ হয়ে গেছে। এবার রিটার্ন কে করেছে দেখ, এক্স লাস্ট এন্ট্রি পরে করবি, এক্স রিটার্ন করে, তাহলে এক্স এর ঘর টোটাল কর, এখানে দেখ এক্স এর ঘরটা টোটাল কর, এক্স কত পায়, কত 19,000 না 18 আর 4 22, এমনি 22 23 কত হচ্ছে বল 24,25 24,025। তাহলে এক্স পায় কত 24,025, দেখি 24,025 দেখিস তো, এই 24,025 এক্স কত টাকা পায় আমাদের বিজনেসের কাছে, এক্স কত টাকা পায়, এক্স এত টাকা পায়, কত টাকা পায় 24,025 টাকা পায়, ঠিক আছে 24,025 টাকা পায়। এবার এন্ট্রি পড়, ভালো করে পড়, বলবো এন্ট্রি পড়ছি, বলছে তুই ভাব এক্স কত পায় বললাম, বল কত পায় 24,025 পায়, ক্যাশে কত আছে দেখ, ক্যাশে স্যার ক্যাশে 8,000 টাকা আছে, তুই চিন্তা ভাবনা কর, এমনি ভাব, কমন সেন্স খাটা, কমন সেন্স খাটা, তোর ক্যাশে 8,000 টাকা আছে তাই তো, তুই 8,000 টাকার মধ্যে তুই দিতে পারবি, এক্স কে 24,000 দিতে পারবি, তোর কাছে 8,000 টাকা আছে 24,000 দিতে পারবি না, দিতে পারবো না। এন্ট্রি পড়, নিচে বল কি বলেছে, বলছে ভালো করে শোন, বলছে দে ব্রিং, দে মানে কি, দে মানে হচ্ছে এখানে ওয়াই আর জেড, ওয়াই আর জেড ব্রিং কো জানছে ইন ফার্দার ক্যাপিটাল, আবার ক্যাপিটাল আছে কত করে 5,000 টাকা করে ইচ, মানে কত 5 কত আছে 10, তাহলে 8 আর 10 যদি কত হয় 18,000 টাকা, তাহলেও দিতে পারো 24,000 টাকা না, এক্স পেড অফ, এক্স কে পে করে দিচ্ছি, ভালো করে শোন, এক্স কে পে করে দিচ্ছি, দেখ আমার কাছে এখন কত আছে বল দেখি, সবাই বল ক্যাশে কত টাকা আছে এখন আমার কাছে 18,000 টাকা আছে, ক্যাশে 18,000 টাকা আছে, 8,000 টাকা ছিল 10,000 টাকা নিচ্ছি, 18,000 টাকা আছে, বলছে এক্স কে পে করে দেবো, স্যার পুরো 18,000 টাকা, তুই ভাব 18,000 টাকা যদি এক্স কে পে করি ব্যবসা চালাতে পারবি, বিজনেসে টাকাই নেই চালাতে পারবো না, মিনিমাম কিছু টাকা রাখতে হবে, 2,000 টাকা রাখতে হবে, চালাতে পারবো না, তাহলে কি বলেছে এক্স কে পে করে দিচ্ছি পুরো টাকা, মানে স্যার 18,000 টাকা, শুনছি বলছি 18,000 টাকা, এক্সেপ্ট 10,000, ভালো করে শোন, এক্স কে পে করে দিচ্ছি পুরো টাকা, এক্সেপ্ট 10,000, 10,000 টাকা রেখে বাকি টাকা পেমেন্ট করে দিচ্ছি, তাহলে 10,000 টাকা রেখে যদি বাকি টাকা পেমেন্ট করে দিই তাহলে কত টাকা পেমেন্ট করছি, বলছি 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 সব বলছি, 10,000 টাকা রেখে, ভালো করে শোন 10,000 টাকা রেখে বাকি টাকা পেমেন্ট করে দিচ্ছি। এইবার দেখ লাইনটার মানে কি, বলছে হুইচ হি লিভস টু দা ফার্ম অ্যাজ লোন, ও ফার্মকে এত টাকা ধার দিয়ে গেছে 10,000, তার মানে এক্স আমাদের কোম্পানির কাছে যত টাকা পায়, মানে আমাদের বিজনেসে যত টাকা পায়, ওকে 10,000 টাকা রেখে দিয়ে, যে দেখো 10,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, ও কত টাকা পায় 24,025, তাই তো 24,025 এর মধ্যে ওর 10,000 টাকা বলছি তুমি রেখে দিচ্ছি, এখন তোমার টাকাটা, তোমার এই 10,000 টাকা পরে দেবে, তাহলে দিয়ে দিচ্ছি কত টাকা এখন 14,000, বুঝি 14,000 দিতে পারি কি পারি না, 18 মধ্যে 14 দিতে পারি কি পারি না স্যার, এটাই করতে, এটাই বলেছে, আশা করি বুঝতে পেরেছিস। তাহলে লিখবো টু ক্যাশ কত টাকা পরে বলছি, তার আগে লোনটা করে নেই, 2x লোন কত টাকা, এক্স এর ঘরে লিখবো 10,000 টাকা, ঠিক আছে তো, কেন 10,000 টাকা বুঝিস তো, 10,000 টাকা রেখে বাকি টাকা পেমেন্ট করেছি, তাহলে সঙ্গে সঙ্গে ব্যালেন্স লাইব্রেরি সাইডে লেখ, লেখ এক্সেস লোন কত টাকা 10,000 টাকা, লাইব্রেরি সাইড হয়ে গেল, তাহলে 24-এর মধ্যে 10,000 টাকা লোন হয়ে গেল, তাই তো, তাহলে বাকি পেমেন্ট করেছি কত পুরো টাকাটা 14,000, বল 14,025 টাকা পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে তো, হয়ে গেল, বুঝে গেল তুমি 14,025 টাকা পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা তোরা কিন্তু একটা জিনিস লিখিনি এখানে, ওয়াই আর জেড 5,000 টাকা করে এনেছিল তো, ওয়াই আর জেড যদি 5,000 টাকা করে আনে এর মধ্যে ক্যাপিটাল বাড়বে না, কেন কমবে, ওয়াই আরে কমন ভাব, ব্যবসা মানে ধর ওয়াই, ওয়াই হচ্ছে ব্যবসার একজন পার্টনার, ও ব্যবসায় 5,000 টাকা এনেছে, তাহলে ওর আগে যা ক্যাপিটাল ছিল তার ক্যাপিটাল এখন বাড়বে না কমবে, বাড়বে, তাহলে ওয়াই এর ক্যাপিটাল বাড়ছে, তাহলে এখানে লিখবো কেইটা লিখবো ওয়াই এর ঘরে 5,000 টাকা, জেড এর ঘরে 5,000 টাকা, তাহলে বাড়ছে মানে টাকাটা নিয়ে লিখবো বাই ক্যাশ, বুঝা গেল, কি লিখলাম বাই ক্যাশ, ঠিক আছে, কি বললাম বল বাই, কি লিখলাম বল বাই ক্যাশ, এটা রাফ করছি, তোরাও করবি প্রত্যেকে, করবি, একটা ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করবি, ক্যাশ অ্যাকাউন্ট টি ফর্মে ক্যাশ ওপেন করবি, যেটা আমরা অ্যাডমিশনে করতাম, ডেবিট আর এখানে লিখবো ক্রেডিট, আচ্ছা ক্যাশ অ্যাসেট তো বাড়বে ডেবিটে আর কমবে এইটে, ওপেনিং ব্যালেন্স কত ছিল বল ক্যাশে 8,000, টু ব্যালেন্স বিডি 8,000 টাকা ক্যাশের ওপেনিং ব্যালেন্স ছিল, আচ্ছা ওরা 5 করে আনলো না,
তাহলে কত 5 করে কত হলো 10,000। তাহলে আমার বিজনেসের ক্যাশ বাড়ছে না কমছে? বাড়ছে। ডেবিটে লিখ 2x 5,000 to y এবার এত টাকা আনলো, তারপর দিয়ে দিল কত বল, ওয়াই এক্স কে দিয়ে দিল 14,024। তাহলে দিয়ে দিলে টাকা আসতে না যাচ্ছে? যাচ্ছে। এখানে লিখে দে 14,024, সরি 25। এখানে লিখবো কি বাই রিটার্ন করছে এক্স না, এখানে না ওয়াই আর জেড হবে। এখানে লিখবো বাই এক্স এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাস এবার ব্যালেন্স করো, এটা ক্যাশটা মিলিয়ে যাবে। 18 5 13 আর 5 18,000। সেই 18,000 টাকা এখানে লিখবো। 18,000 টাকায় 14,024 পাশে কত হয়? 4,025। ভুল বলছিস। হ্যাঁ, হ্যাঁ। না, না। 13,925 না 975। 3,000 3,975। 3,000 যেটা বেরোলো সেটা হচ্ছে ব্যালেন্স, বাই ব্যালেন্স নেই। ঠিক আছে, ক্যাশে লেখ লাস্ট। এবার ওয়াই ব্যালেন্স করে দাও, শেষ হয়ে যাও, অঙ্ক আর কিছু নেই। ওয়াই এর ঘরে টোটাল কত হয়েছিল বল? 12,000। বল তো কত হয়েছিল? ওয়াই এর ঘরে টোটাল কত হয়েছে? 12 আর 5 17, 17 আর 18,000 17, আর ওটা 15,000 15,508। 18 17 আর 15,508 মাইনাস করে দেখা কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে বলতো? ইয়েরটা ওয়াইডটা 16,000 কত বেরোচ্ছে? 16,025। আর 1 মিনিট। হ্যাঁ বল কত বেরোলো এটা? 16,500। 16,517 আর 12,500 যেটা বেরোলো তাকে বলে টু ব্যালেন্স সিটি। ঠিক আছে, 16,517 আর 12,500, তাই তো? এলে ক্যাপিটাল ওয়াই আসছে 16,517 আর 12,500। 500 আর 12,500 আর যোগ করতে কি এটা 16,000 আর 12,000 মানে 28,000, 29,025। 29,000 কত হচ্ছে রে? 25। 29,000 আর 10 39, 39 আর 15 54, 54 আর 10 64,025। এখানে 64,025 হয়েছে, দেখতো এই সাইড যোগ করে কি 64,025 হয়েছে নাকি? দেখ অ্যাসেট সাইড যোগ করে দেখ 64,025 কিনা, হ্যাঁ। মিলে গেছে। ও এমন অঙ্কটা ঠিক আছে তো, দেখ শেষ হয়ে গেল অঙ্কটা। ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অর অপারেটিং প্রফিট, মানে তোকে বের করতে বলি অপারেটিং প্রফিট আর অপারেটিং প্রফিট বের করা তো শিখেই গেছি। অপারেটিং প্রফিট বের করতে বলেছে অফ এক্স লিমিটেড ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন
ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, ঠিক আছে তো? কোশ্চেনটা পেয়েছিস তো বুঝে কি বললাম? ঠিক আছে তো? কি বললাম? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, প্রফিট মেড ডিউরিং দ্য ইয়ার, প্রফিট বলেছে কত? 2.5 লাখ টাকা। প্রফিট বলে দিয়েছে কত? 2.5 লাখ, মানে যেটা নেট প্রফিট বলে সেটা বলেছে 2.5 লাখ টাকা। কথা বলিস না, বুঝতে পারবি না, অঙ্ক পরীক্ষা করতে পারবি না, ঠিক আছে তো? যখন অঙ্ক করায় তখন বক বক করলে তোরা নিজেই বুঝতে পারবি না অঙ্ক, আর পরীক্ষা কি করতেও পারবি না। শুনে নে। প্রফিট বলেছে কত? 2.5 লাখ টাকা। আফটার অ্যাডজাস্টিং দ্য ফলোইং আইটেমস, এই আইটেমগুলো অ্যাডজাস্ট করার পর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট বলেছে, গুডউইল বলেছে, প্রফিট অন সেল অফ ল্যান্ড বলেছে। আমরা অঙ্ক তো করবোই, তার আগে শুনে নিই আমরা কি করে করতাম। প্রথমে প্রথমে আমরা কি করতাম? প্রফিট বিফোর ট্যাক্স বের করতাম, তাই তো? প্রফিট বিফোর ট্যাক্স বের করার নিয়মটা কি? ওরা যে প্রফিটটা বলে দিয়েছে তার সঙ্গে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ যোগ করে দাও। আর তো আইটেম নেই, ডিভিডেন্ড আর ট্যাক্স হয়নি, এটা আইটেম যোগ করলে প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল। তার সঙ্গে কি করতাম? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ এক্সপেন্সেস তো ডেপ্রিসিয়েশন ছিল আর গুডউইল ছিল, দুটো যোগ করে দাও। যোগ করে বেরোলো যেটা বেরোলো, তার সঙ্গে কি করতাম? আগের দিন বলেছিলাম কিন্তু মনে করার চেষ্টা কর। প্রফিট অন সেল অফ ল্যান্ড, ল্যান্ড বেচে প্রফিট হয়েছে, মাইনাস করে দেবো, অঙ্ক শেষ। বুঝতে পারলি কি বললাম? চল করে স্টার্ট কর। এটা ছোট। ছোট অঙ্ক, ঠিক আছে তো? তো প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করতে হবে? আমি তো বললাম নেট প্রফিট। কত ছিল একটু বল, কোশ্চেন করে বল। নেট প্রফিট কত বলেছিল? নেট প্রফিট কত বলেছিল একটু পড়, কোশ্চেন করে বল। নেট প্রফিটটা কত বলেছিল? ওই তো 2.5 লাখ। 2.5 লাখ টাকা। নেট প্রফিট 2.5 লাখ টাকা ছিল। এর সাথে কি যোগ করতে বললাম? ট্রান্সফার টু রিজার্ভ। ট্রান্সফার টু রিজার্ভ কত টাকা? 12,000। 12,000। 7,000। 7,000। 7,000 ট্রান্সফার টু জেনারেল 7,000। দেখি দেখো স্যার, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 7,000 টাকা ছিল, ঠিক আছে? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 7,000 টাকা ছিল রে। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 7,000 টাকা ছিল, ভুল বলেছিস। হয়ে গেল 2,57,000, ঠিক আছে? এটাই হয়ে গেল তোর কি? পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত বললো? 2,57,000, ঠিক আছে তো? বের করে নিলাম। তাহলে মেন অঙ্কে চলে আসছি, কারণ তোকে অপারেটিং প্রফিট বের করতে বলেছে। পিবিটি বের হলো কত? 2,57,000। ওটা রাফ করলাম 2,57,000। এর সাথে কি যোগ করতে শিখেছি? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস কি ছিল? প্রথমে ডেপ্রিসিয়েশন, বল ডেপ্রিসিয়েশন কত ছিল? 12,000। আর কি ছিল? গুডউইল রাইট অফ। গুডউইল রাইট অফ কত ছিল বল? 4,000। 4,000। এইগুলো হলো যোগ হয়, তাহলে আগে বারবার বলেছি, আগের দিনও বলেছি। এর থেকে মাইনাস করতে হয় কি? নন অপারেটিং ইনকাম। কি লিখলাম? নন, লেখ আমার সঙ্গে লেখ। আগে একটা অঙ্ক পাসনি তুই, এটা নন অপারেটিং ইনকাম লেখ। তো বল নন অপারেটিং ইনকামের মধ্যে কি লেখা ছিল? প্রফিট অন সেল অফ ল্যান্ড, শেষ অঙ্ক। হ্যাঁ, প্রফিট অন সেল অফ ল্যান্ড কত টাকা বলেছে? কত টাকা বলেছে বল? 2,000। 2,000 টাকা, অঙ্ক শেষ। 2,57,000 আর 12, 2,69,000, 2,69,000 আর 4, 2,73,000, 2,73,000 থেকে 2 বাদ দিলে 2,71,000, যেটা বেরোয় তাকে বলা হয় অপারেটিং প্রফিট। যেটা বেরোলো তাকে বলে অপারেটিং প্রফিট, ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি তো কি করলাম? প্রথমে পিবিটি বের করে নিলাম। পিবিটি বের করেছি সবাই, 2,57,000 বেরিয়েছে পিবিটি। তার সাথে কি লিখতে হয়? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ, আর গুডউইল রাইট অফ এটাও নন ক্যাশ, দুটোই নন ক্যাশ। লিখলাম 12,000 আর 4,000। আগের দিন অঙ্কগুলোর মধ্যে তোরা পাসনি নন অপারেটিং ইনকাম। যেমন দেখ, নন অপারেটিং ইনকাম মানে কোনগুলো? অ্যাসেট বেচে লাভ হলে সেটা হয় নন অপারেটিং ইনকাম।
তো এখানে বলেছে ল্যান্ড বেচে লাভ হয়েছে কত, 2,000 টাকা নন অপারেটিং ইনকাম মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস করে যেটা বেরোলো তাকে বলা হয় অপারেটিং। এটাই বের করতে বলে। এই অঙ্কটা এসেছিল 2022 সালে, 4 নাম্বার এসছে, 4 নাম্বার ছিল, 4 নয় এইটুকু বুঝতে পারি তো। কিন্তু তোর পরীক্ষায় ফাইনাল 4 নাম্বার আসার পর সম্ভব অনেক আসলো, ওটা তখন সিলেবাস চেঞ্জ ছিল বলে এটা হয়েছিল। হয়েছে সবার, হয়েছে। পরের অঙ্ক যদি বলিস তাহলে পরের অঙ্কে যাবো। বুঝলেও কোনো বলছো আর ঠিক আছে। ফলে সবার 2 লাখ 71 বেরিয়েছে, এই 2,71,000 বেরিয়েছে তোর, হ্যাঁ তোর বেরিয়েছে, তোর বেরিয়েছে 2,71,000। আচ্ছা তাহলে পরের অঙ্কটা করবো। প্রথম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, বাহ খুব সোজা করেছে, অনলি অপারেটিং করতে হবে, অনলি অপারেটিং, অনলি অপারেটিং করতে বলেছে, ঠিক আছে তো। তো দেখ 2 বছর দিয়ে দিয়েছে, 2টো বছর, একটা 21 সাল দিয়েছে আর একটা 22 সাল দিয়ে, দেখতে পাচ্ছি 2 বছর আমি বলেছি ক্যাশ ফ্লো করতে গেলে 2টো বছর দিয়ে দেবে। দেখ প্রথমে প্রফিট অ্যান্ড লস দিয়েছে, দেখ 70,000 ছিল, 75,000 টাকা দিয়েছে, তাহলে কত টাকা হয়েছে প্রফিট, 5,000 টাকা, বুঝতে পারছিস তো। ডেটার্স এখানে লিখে লিখে দেখায়, ডেটার্স এর কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেট ডেটার্স কি হয়েছে স্যার, ডেটার্স কমেছে, ডেটার্স কমলে কি করতে হয় বল, যোগ করতে হয়, যোগ করতে হয়। বিল রিসিভেবল বেড়ে গেছে, মানে কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়, মাইনাস করতে হয়। জেনারেল রিজার্ভ 2 লাখ ছিল 2,30,000, মানে 30,000 টাকা ট্রান্সফার হয়েছে, এটা কোথায় হয়, পিপিটি করার সময় ক্যালকুলেট করতে হয়। স্যালারি আউটস্ট্যান্ডিং মানে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি কি ছিল বল, 20 ছিল 8 হলো, মানে 12,000 টাকা কমেছে, লাইবিলিটি কমলে মাইনাস করতে হবে। ওয়েজেস প্রিপেড, প্রিপেড ওয়েজেস মানে জানিস কি, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, 8 ছিল 10 হয়েছে, বেড়েছে, মাইনাস করতে হবে। গুডউইল কি হয়েছে স্যার, গুডউইল কমেছে, গুডউইল কমলে জানিস তো নন অপারেটিং এক্সপেন্স, নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্স। কিছু ছিল অঙ্কের মধ্যে, কিছু ছিল না অঙ্কের মধ্যে, তো অঙ্কটা স্টার্ট কর। ঠিক আছে নে, হ্যাঁ নে, অঙ্কটা স্টার্ট করছি। নেক্সট অঙ্ক, তাহলে সবার প্রথম না অঙ্কটা ওয়ার্কিংস করে নি, বেটার হবে। অঙ্কটা ওয়ার্কিংস করে নি, ওয়ার্কিংসটা কি ছিল, পিপিটি, সবার প্রথম পিপিটি বের করেন, ওয়ার্কিংসে পিপিটি করেন। লিখছি হ্যাঁ পিপিটি, লেখ ওয়ার্কিংসে লিখছি পিপিটি। পিপিটির ফুল ফর্ম কি, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স, লেখ লেখ আমার সঙ্গে লেখ, হাত চালা হাত চালা। পরের অঙ্কটা যে অঙ্কটা পেয়েছি তারপরের অঙ্কটা সবার প্রথম ওয়ার্কিংস করবে, বুঝছ তো, ওয়ার্কিংসটা করে নি, অসুবিধা নেই। পিবিটি ওয়ার্কিংস এর নাম লেখ, প্রফিট বিফোর ট্যাক্স, করতে গেলে কি লিখতে বললাম বল, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স লিখিস তো, কি লিখতে হয় সবার প্রথম, নেট প্রফিট লেখ, প্রত্যেকে লেখ নেট প্রফিট, প্রত্যেকে লেখ নেট প্রফিট, নেট প্রফিট কত ছিল, বুঝিস তো 70,000 টাকা ছিল, দেখ নেট প্রফিট 70 ছিল, 75,000 টাকা হলো, তাহলে কত হলো নেট প্রফিট, 5,000 টাকা, লেখ নেট প্রফিট 5,000 টাকা, লিখলাম তো। আচ্ছা বল, এতদিন ধরে অঙ্ক যেটা মুখস্থ হয় তো, পিপিটি করার নিয়মটা কি, নেট প্রফিট হয় কি কি যোগ করতে হয়, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড আর ট্যাক্স, আর কিছু আসে না, জেনারেল রিজার্ভ ডিভিডেন্ড ট্যাক্স, তাহলে এখানে ডিভিডেন্ডও নেই, ট্যাক্স নেই, ঝামেলা নেই, তাহলে কি আছে, জেনারেল রিজার্ভ, কি লিখবি, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ লেখ, বা ট্রান্সফার টু রিজার্ভ একই ব্যাপার, ট্রান্সফার টু রিজার্ভ লেখ। ট্রান্সফার টু রিজার্ভ, বল কত টাকা ছিল, ছিল কত, 2 লাখ ছিল নাকি আমি জানি না, দেখ 60,000 ছিল, কত ছিল, 2 লাখ ছিল, 2 লাখ 30,000 বলছে। হ্যাঁ জেনারেল রিজার্ভ 2 লাখ ছিল, 2 লাখ 30 হয়েছে, তাহলে কত টাকা বেড়েছে, 30,000 টাকা, 30,000 টাকা। আমি বারবার বলেছি তোদের একটা কথা মনে আছে কিনা জানি না, অবশ্যই না নাম্বার কাটবে কিন্তু 6 6 কোনোদিন দেবে না, সেটা কি 5,000 টাকা কি করে বেরোলো দেখাতে হবে, 30,000 টাকা কি করে বেরোলো দেখাতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে, এক্সামে অবশ্যই দেখাতে হবে। তাহলে 30 আর 5 যোগ করে কত হলো, 35,000 টাকা, লেখ লেখ 35,000 টাকা লেখ, এটা হলো পিবিটি। এবার মেন অঙ্ক দাগ কাট, এবার দাগ কাটলি, এটা ওয়ার্কিংস হয়ে গেল, দাগ কাট, রুপিয়ে দুটো দাগ কাট, বেশি বড় না, হাফ পেজ করলেই হবে, কারণ আমি পুরো করতে পারি। প্রথমে কি লিখতে হয় বল, ক্যাশ ফ্লো অপারেটিং, এটা তো ক্যাশ ফ্লো ফর্ম, উপরে হেডিং দে, কি বের করতে হবে তোকে বল, ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস লেখ, ক্যাশ ফ্লো ফর্ম 2015 সালে দিয়েছিল অপারেটিং, আবার 2022 দিয়েছি, ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস লেখ। প্রথমে কি লিখবো, প্রথমে কি লিখবো, পিপিটি, তাই তো, হ্যাঁ কি না বুঝতে পেরেছিস তো, আমি পিপিটি লিখলাম, বুঝতে পারলি, পিপিটির ফুল ফর্ম এর মতো লিখলাম তো, পিপিটির ফুল ফর্ম প্রফিট বিফোর ট্যাক্স,
কত টাকা বল, পিপিটি কত বেরোলো বলতো? 35,000 টাকা। লিখলাম 35,000 টাকা, প্রত্যেকে বুঝতে পারছিস, কোনো সমস্যা হচ্ছে না? এর সাথে কি যোগ করবো জানিস তো? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। লেখ দেখি হ্যাঁ, নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি কি ছিল। দেখ এখানে শুধুমাত্র গুডউইল আছে না, আর তো কিছু নেই। দেখ 1 লাখ ছিল, 90,000 হচ্ছে, 10,000 টাকা হলো। কি লিখবি? গুডউইল রিটেন অফ। এটাকে অ্যামোর্টাইজেশন বলে। এটাই তো অ্যামোর্টাইজেশন, 10,000 টাকা। তাই তো 10,000 টাকা বেরোলো তো, পরীক্ষায় দেখাবো 10,000 টাকা কি করে বেরোলো। আর তো কিছু নেই, আর কিছু আছে আইটেম এখানে? মানে দেখ নন অপারেটিং ইনকাম তো নেই, থাকেই না তো। তাহলে দুটো যোগ করে কত হলো বল? 35 আর 10 যোগ করলে 45,000। বাইরের ঘরে পাঠিয়ে দিতে অসুবিধা নেই, 45,000 টাকা। এটাকে কি বলে বলতে পারবি? অপারেটিং প্রফিট। শুনছিস তো? অপারেটিং প্রফিট হয়ে গেল, অপারেটিং প্রফিট। পরের দিন আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করে দেবো শুক্রবার, রেশিও অ্যানালিসিস, ঠিক আছে? পরের দিন রেশিও অ্যানালিসিস স্টার্ট করে দেবো, ঠিক আছে? পরের দিন আমরা রেশিও অ্যানালিসিস স্টার্ট করে দেবো, কোনো সমস্যা হবে না, রেশিও অ্যানালিসিস স্টার্ট করে দেবো। আর এইগুলোর অল্প অল্প করে হোমওয়ার্ক দিয়ে দুটো দুটো করে করতে থাকবে, এইটা ঠিক আছে তো? ইয়ার তো সব অঙ্ক করে দিলাম, হ্যাঁ স্যার 23 সাল বাকি, আজকে করে দেবো 23 সাল। 23 সাল আজকে করে দিই, একটাই অঙ্ক, ছোট্ট অঙ্ক করে দেবো। অপারেটিং প্রফিট হয়ে গেল। আচ্ছা এরপরে কি করতে হবে ভালো করে শুনে নি, জানিস তো? আচ্ছা বল। ওখানে বলেছে ডিউরিং দ্য ইয়ার 2022 অ্যামাউন্ট অফ 40,000 was charged as depreciation. ও বলেছিল? দেখিনি, জিজ্ঞেস করছিলাম। এখানে বলেছিল, ও লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে, দেখ দেখা হয়নি। ডিউরিং দ্য ইয়ার 2022 অ্যান অ্যামাউন্ট 40,000 ডেপ্রিসিয়েশন বলে দিয়েছিল। কত? 40,000। তাহলে এখানে লিখতে হবে, এই যে এখানটায়, এই গুডউইল রাইট আপ লিখলাম না, এখানটায় লেখ। তোদের জায়গা নেই, আমি করে দিচ্ছি, আমার কাছে জায়গা আছে, ঠিক আছে তো? এখানে কি লিখবো? ডেপ্রিসিয়েশন। লেখ ডেপ্রিসিয়েশন। কত টাকা ছিল ডেপ্রিসিয়েশন? দেখা হয়নি। ডেপ্রিসিয়েশন 40,000। তাহলে যোগ কর, 35 আর 50 যোগ করে 85,000। এটা হয়ে গেল অপারেটিং প্রফিট, ঠিক আছে তো? এটা হয়ে গেল অপারেটিং প্রফিট, ঠিক আছে তো? তোরাও পরীক্ষা হলে মাথায় রাখবি, আমি তোকে বলেইছি দুটো আইটেম তোরা পাবি, নন ক্যাশ আর নন অপারেটিং, দুটোই আইটেম পাবি, গুডউইল আর ডেপ্রিসিয়েশন। কোনো সমস্যা নেই, গুডউইল আর ডেপ্রিসিয়েশন পাবি। বুঝতে পারলি তো? 85 হয়েছে, লিখতে পেরেছিস? দেখতে পেরেছিস ঠিক করে? 25,000 টাকা হয়েছে। হ্যাঁ, এবার আমি জিজ্ঞাসা করছি, বল দেখি, কারেন্ট অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয়? কারেন্ট অ্যাসেট বাড়াতে গেলে মাইনাস করতে হয়। তাহলে লিখি, এর মানে লিখে না, লিখে লিখে কর, সুবিধা হবে। মাইনাস করতে হবে কারেন্ট অ্যাসেট কে বাড়াতে গেলে, লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। শুনতে পারলি? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, আন্ডারলাইন। দেখ এখানে কোনো কারেন্ট অ্যাসেট কি ইনক্রিজ করেছে? দেখ কোশ্চেনে দেখ, এখানে প্রথমে ডেটার্স লিখি সিএ, আমি জাস্ট নামগুলো লিখছি এখানে, কোনগুলো কারেন্ট অ্যাসেট কোনগুলো কারেন্ট লাইবিলিটি। তারপর কারেন্ট অ্যাসেটস, তারপর হচ্ছে এটা কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট অ্যাসেটস। তাহলে দেখ ডেটার্স কি হয়েছে স্যার? ডেটার্স কমেছে। আমি কি বললাম? কারেন্ট অ্যাসেট ইনক্রিজ বললাম, ডেটার্স কমেছে না, এটা না বল। তারপর বিল রিসিভেবল কি হচ্ছে স্যার? বিল রিসিভেবল বেড়েছে, তার মানে এটা ইনক্রিজ করেছে, ঠিক আছে তো? বিল রিসিভেবল ইনক্রিজ করেছে। আর কি ইনক্রিজ করেছে বল? ওয়েজেস প্রিপেড, মানে দুটো আছে এখানে, কি আছে? বিল রিসিভেবল আর ওয়েজেস প্রিপেড। বুঝতে পারছিস তো প্রত্যেকে? বিল রিসিভেবল আর ওয়েজেস প্রিপেড, লে বিল রিসিভেবল, আর নিচে কি লিখবি? ওয়েজেস প্রিপেড। তাহলে বল বিল রিসিভেবল কত টাকা বলতো, ব্যালেন্সিং করে বল। বিল রিসিভেবল ছিল 60, ছিল 1,01,000, মানে 41,000, তাই তো? বিল রিসিভেবল 41,000 টাকা আর প্রিপেড 2,000 টাকা। প্রিপেড 2,000 টাকা, তাহলে 41,000 2 যোগ করে 43,000 টাকা, 43,000 টাকা বাইরে বসে, তাই মানে এটা মাইনাস হবে কিন্তু, হ্যাঁ 43,000 টাকা মাইনাস। বুঝতে পারলি? বুঝতে পারলি? তাহলে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে মাইনাস হয়, তাহলে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলে কি হবে? প্লাস। লেখ, হ্যাঁ লেখ, প্লাস দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি ছিল? ডেটার্স ছিল, অনলি ডেটার্স ছিল, দেখ অনলি ডেটার্স ছিল, দেখ ডেটার্স, ডেটার্স ডিক্রিজ করেছে কত টাকা? 90 ছিল 53 হয়েছে, তাহলে কত হচ্ছে বল? হ্যাঁ 37,000, তাই তো?
37,000 টাকা লেখ ডেটার 37,000 টাকা বাইরে বসিয়ে দে, এটা যোগ, দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে তো? 37,000 টাকা, আর একটা আইটেম বাকি আছে, শেষ হয়ে গেলে তো। তাহলে কারেন্ট অ্যাসেটস এর পার্ট চুকিয়ে দিলাম, কি হয়েছে দেখ, দেখে নে কোনো অসুবিধা হলে। 90 ছিল 53 হয়েছে, 90 থেকে 53 বাদ দিলে 37,000 টাকা হয়, পুরো দেখে নে অসুবিধা হলে, ঠিক আছে তো? আর কি ছিল? স্যালারি আউটস্ট্যান্ডিং। কারেন্ট লাইবিলিটি একটাই ছিল, স্যালারি আউটস্ট্যান্ডিং। বল স্যালারি আউটস্ট্যান্ডিং বেড়েছে না কমেছে? কমেছে। কারেন্ট লাইবিলিটি কমলে মাইনাস করতে হবে, লেখ মাইনাস দিয়ে লেখ, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস ছিল স্যালারি আউটস্ট্যান্ডিং, লেখ স্যালারি আউটস্ট্যান্ডিং কত টাকা ছিল বল? একবার 12,000 আউটস্ট্যান্ডিং স্যালারি ছিল 20, ছিল 8, হলো মানে 12,000 টাকা মাইনাস, ঠিক আছে? যোগ বিয়োগ করবো, অঙ্ক শেষ। 85 থেকে 43 বাদ দিলে কত? 3, 2 আর 4 মানে 42,000। 42 থেকে 12 বাদ দিলে 30, 67,000 অ্যান্সার দেখ, 67,000 অ্যান্সার বেরোচ্ছে। হ্যাঁ 67,000, এক মিনিট দেখ, 67,000 অ্যান্সার বেরোচ্ছে, মিলে গেছে, বুঝতে পারলাম?